নমস্কার বন্ধুরা, সকলকে পরিভাষা চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, ইনকাম ট্যাক্স সম্বন্ধে যাবতীয় আপডেট এবার চ্যানেলে কিন্তু আনা হয়। তাই সকলকেই বলবো, ইনকাম ট্যাক্স বা ফাইন্যান্স সম্বন্ধে যে সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আনা হবে তার সমস্ত রকমের আপডেট পেতে হলে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। কেননা যারা এখনো বেকার আছেন বা যারা চাকরি করছেন সকলেরই কিন্তু এই বিষয়গুলি জেনে রাখা দরকার। কেননা আগামী দিনে কিন্তু আমাদের এগুলি সকলেরই কাজে লাগে। আজ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, সেটা হলো ইনকাম ট্যাক্স সম্বন্ধে। যে যে ৫টি লেনদেনের ওপর আয়কর দপ্তর কড়া নজর রাখে এবং এই বিষয়গুলির একটু এদিক ওদিক হলেই কিন্তু নোটিশ পাঠানো হয়ে থাকে আয়কর দপ্তরের তরফ থেকে। তাই সকলকেই বলবো, সকলেই সজাগ থাকুন এবং এই বিষয়গুলি কিন্তু জেনে রাখুন। আয়কর বিভাগ এই ৫টি ট্রানজ্যাকশনের ব্যাপারে নোটিশ পাঠাচ্ছে, আগেও পাঠিয়েছে, এখনো পাঠাচ্ছে। কোন কোন বিষয় চলুন সেগুলি জেনে নেওয়া যাক। কর ফাঁকি বা জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে আয়কর দপ্তর। নগদ লেনদেনের পাশাপাশি আপনার অনলাইন লেনদেনের ওপরেও নজর রাখছে সরকার। আপনার অবহেলা বা ভুলের কারণে আয়কর বিভাগ আপনাকে তাৎক্ষণিক নোটিশ পাঠাতে পারে। এমন অবস্থায় আপনাকে যে ৫টি কাজ থেকে বিরত থাকতে হবে সেগুলি কিন্তু সকলেরই জেনে রাখা উচিত। প্রথম যে বিষয়টি আসছে সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে নগদ কত টাকা জমা রাখবেন। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টর ট্যাক্সেস বা সিবিডিটি নিয়ম অনুসারে যদি কোনো ব্যক্তি একটি আর্থিক বছরে ১০ লক্ষ টাকা বা তার বেশি নগদ জমা করেন, তবে তার তথ্য আয়কর বিভাগকে জানানো হয়। এমনকি যদি একজন ব্যক্তির একাধিক অ্যাকাউন্টে টাকা জমা থাকে, একই প্যান এবং আধার নম্বর থাকলে ডিপার্টমেন্টকে জমা করা পরিমাণ তথ্য সম্পর্কে তথ্য দিতে হবে। এই পরিস্থিতিতে আয়কর বিভাগ আপনাকে তার আপনার অর্থের উৎস সম্পর্কে জিজ্ঞাসা করে নোটিশ পাঠাতে পারে। এরপর আসছে ফিক্সড ডিপোজিটে নগদ জমা করা টাকার ব্যাপারে। আপনি যদি একটি আর্থিক বছরে ১০ লক্ষ টাকার বেশি নগদ বা এফডি অ্যাকাউন্টে জমা করেন, তাহলে আয়কর বিভাগ আপনাকে তার জমা লেনদেনের বিষয়ে নোটিশ পাঠাতে পারে এবং আয় বা অর্থের উৎস সম্পর্কে তথ্য চাইতে পারে। সঠিক তথ্য না দিলে আয়কর দপ্তরের তরফ থেকে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। পরবর্তী যে বিষয়টি আসছে সেটা এখন কিন্তু খুবই পপুলার, সেটা হচ্ছে শেয়ার, মিউচুয়াল ফান্ড, ডিভিডেন্ড ফান্ড বা বন্ড ক্রয় যেটাকে বলা হয়, সেই ব্যাপারে। বর্তমানে অনেক লোক শেয়ার, মিউচুয়াল ফান্ড, ডিভিডেন্ড বা বন্ডে বিনিয়োগকে একটি ভালো বিকল্প হিসেবে বিবেচনা করে থাকে। এই ধরনের বিনিয়োগ অর্থ সঞ্চয় করার অভ্যাসও করে তোলে। কিন্তু যদি কেউ শেয়ার, মিউচুয়াল ফান্ড, ডিভিডেন্ড বা বন্ড কেনার জন্য প্রচুর পরিমাণে অর্থ ব্যবহার করে, তবে তার তথ্য আয়কর বিভাগকে জানানো হয়। যদি কোনো ব্যক্তি এই ধরনের কোনো বিনিয়োগ বিকল্পে ১০ লক্ষ টাকা বা তার বেশি লেনদেন করে, তবে তার তথ্যের সমস্ত তথ্য, অর্থের উৎস আয়কর বিভাগকে দিতে হবে। ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট, এটা একটা খুব একটা কমন নয়, কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। ক্রেডিট কার্ডের ব্যবহার আজকাল কিন্তু সাধারণ মানুষের কাছে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কখনো কখনো ব্যবহারকারীদের বিল কয়েক লক্ষ টাকায় পৌঁছে যায়। কিন্তু যদি আপনার মাসিক ক্রেডিট কার্ডের বিল ১ লক্ষ টাকার বেশি হয় এবং আপনি তা নগদে দিতে চান, তাহলে আয়কর বিভাগ আপনাকে আপনার অর্থের উৎস সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে। আপনি যদি একটা আর্থিক বছরে অনলাইন বা অফলাইন যে কোনো উপায়ে ১০ লক্ষ টাকা বা তার বেশি অর্থ প্রদান করেন, তাহলে আয়কর বিভাগ আপনাকে প্রশ্ন করতে পারে আপনার এই অর্থের উৎস সম্পর্কে। লাস্ট যেটা আসছে সেটা হচ্ছে সম্পত্তি সংক্রান্ত লেনদেন। শহর এবং দ্বিতীয় স্তরের শহরগুলিতে রিয়েল এস্টেটের দাম খুব বেশি এবং এর বড় লেনদেন সাধারণ। কিন্তু আপনি যদি সম্পত্তি কেনার সময় ১০ লক্ষ টাকা বা তার বেশি লেনদেন করেন, তাহলে আয়কর বিভাগ থেকে সতর্ক থাকুন। সম্পত্তি রেজিস্ট্রার আয়কর বিভাগকে অবহিত করে যারা আপনাকে অর্থের উৎস সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে। সুতরাং বুঝতেই পারছেন যে বিষয়গুলি আলোচনা করা হলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং যে বিষয়গুলি বলা হলো সেগুলি থেকে কিন্তু সাধারণ যারা আছেন মধ্যবিত্ত পরিবারে তারা কিন্তু একটু বিরত থাকার চেষ্টা করবেন এবং এই অর্থের উৎস সবসময় কিন্তু ক্লিয়ার রাখবেন। কোনো কারণে কোনো সময় যদি আপনাকে নোটিশ করা হয়, তাহলে যেন আপনি ঠিক সংবাদ দিতে পারেন, আপনি যেন সেটা ক্লিয়ার করতে পারেন, সেই বিষয়ে কিন্তু সকলেই সজাগ থাকবেন। আসছি পরে ভিডিও নিয়ে, সকলকেই বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করুন।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।